কি মেসেজ এলো মনে হচ্ছে। কি করছো তুমি ফোন নিয়ে? এই দেখো না, আমার ফোনে একটা মেসেজ এসেছে, টাকা ঢুকেছে, ওটাই চেক করছিলাম। কই দেখি দেখি দেখি। এই যে এই মেসেজটা। আরে খবরদার, তুমি টাকাটা ব্যালেন্সটা চেক করতে যেও না একদম। কেন, কি হবে? চেক না করলে বুঝবো কি করে ক টাকা আছে? ওই টাকা দেখার চক্করে না গোটা অ্যাকাউন্টটাই তোমার এখনই খালি হয়ে যাবে নিমেষের মধ্যে। এই কি আলফাল বকছো, তাই আবার হয় নাকি? হয় নাকি নয়, হয়েছে। আমার একটা বন্ধুর সঙ্গে এইরকম ধারাই হয়েছে। এগুলো একটা বিরাট স্ক্যাম চলছে, বুঝতে পারলে? তাই আবার হয় নাকি? ব্যালেন্স চেক করলে কি পয়সা কেটে নেয়? ও তো এর ওটিপিটা দিলে তবে তো পয়সাটা কেটে নেয় অ্যাকাউন্ট থেকে। না, এখন একদম নতুন ধরনের, নিত্য নতুন ধরনের স্ক্যাম চলছে। কোনো ওটিপিও চাইবে না, কোনো রকম কিচ্ছু হবে না। আগে যে সমস্ত ফোন কল করতো, ভিডিও কল করতো, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতে বলতো, সেই ধরনের কোনো স্ক্যাম নয়। এটা এমনই স্ক্যাম, তোমার ওই যে মেসেজটা আসলো যে তোমার এত টাকা মানে ক্রেডিট হয়েছে, যখনই তুমি ফোনটি খুলে ইউপিআইতে যাবে, পিন নাম্বার মেরে নিজের ব্যালেন্সটা চেক করতে যাবে, তোমার ওই ফোনের মধ্যে যে সমস্ত টাকা থাকবে অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, জিরো ব্যালেন্স হয়ে যাবে তোমার অ্যাকাউন্টটা। এই বাবা, তাই নাকি? তাহলে তো আমি ব্যালেন্স চেক করলে এখনই তো আমার ব্যালেন্সটা সব খালি হয়ে যেত। তাহলে কি করব আমি? হ্যাঁ, ভাগ্যিস আমি তোমাকে জিজ্ঞেস করলাম। আমি যদি তোমাকে না জিজ্ঞেস করতাম না, তুমি এক্ষুনি তোমার ব্যালেন্সটা চেক করতে, আর সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্টটা ফাঁকা হয়ে যেত। এটা করণীয় একটাই, এই মেসেজটা এসছে আসুক, তুমি দেখতে যাবে না তোমার অ্যাকাউন্টে কী ক্রেডিট হয়েছে না হয়েছে, কিচ্ছু তোমার দেখার দরকার নেই। যেমন এসছে তেমন রেখে দেবে। সব থেকে মেন জিনিস, তুমি 30 থেকে 40 মিনিট পর তোমার ব্যালেন্সটা চেক করবে, কোনো ভয় নেই গো। 30 থেকে 40 মিনিট ওদের এই প্রক্রিয়াটা অ্যাক্টিভ থাকে। আর 30-40 মিনিটের পর যখন তুমি দেখবে, তখন এটা অটোমেটিক এই প্রক্রিয়াটা ওদের ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তখন তুমি তোমার ব্যালেন্স চেক করলে একটা টাকাও কাটবে না। আর যদিও ভুল করেও তুমি ধরে নাও তোমার ইউপিআইতে গেছো, গিয়ে না তুমি ভুলভাল পিন নাম্বার মারবে, ভুলভাল পিন নাম্বার মারলেই ওদের ওই সিস্টেমটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ওরা টাকাটা নিতে পারবে না। তবে আমি এইটাই তোমাকে বলবো যে সবসময় জেনে রাখবে, এই সমস্ত ধরনের মেসেজগুলো ঢুকছে, হ্যাঁ, টাকা দেখাচ্ছে এত হাজার টাকা ক্রেডিট হয়েছে, তো এবার ভুল করে তুমি সঙ্গে সঙ্গে ভুলবশত যেমন ভুলটা করছিলে যে নিজের টাকাটা এখনই ব্যালেন্সটা চেক করতে যাচ্ছিলে, তাহলে এখনই চেক করলেই কি হতো, তোমার টাকাটা কিন্তু চলে যেত, তোমার ব্যালেন্সটা খালি হয়ে যেত। এই ভুলটা একদমই করবে না, তুমিও করবে না। এবং তোমার পরিচিত যে সমস্ত বন্ধু বান্ধব আছে, বা তোমার যে সমস্ত বন্ধু সার্কেল বা আত্মীয় সার্কেল আছে, তাদেরকে অবশ্যই এই জিনিসটা তুমি কিন্তু জানিয়ে দেবে। না হলে সবারই কিন্তু এইরকম ধারা বিপদ হয়ে যাবে। আর এই স্ক্যামটা খুব হচ্ছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে হচ্ছে। তোমাকে বললাম না, আমার একটা বন্ধুর সঙ্গে কিন্তু সেম এই ধরনের স্ক্যাম হয়েছে। যাক বাবা, তুমি আমাকে সাবধান করে দিলে, আমার এতগুলো টাকা বেঁচে গেল। কোন মেসেজটা ফেক কোনটা আসল এটা তো আমি জানবো না, আমি কিন্তু আর মেসেজে হাতই দেবো না। আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সবাইকেই জানিয়ে দেবো, তারা যেন এই স্ক্যামটা থেকে সাবধান হয়ে যায়, তাদের সাথেও যেন এই বিপদটা না হয়। আমি বাঁচিয়ে নিলাম আমার ফ্যামিলিকে, আপনিও কিন্তু বাঁচিয়ে নেবেন আপনার ফ্যামিলিকে এইভাবেই। আর যদি আপনি চান সবাইকে জানাতে এই জিনিসটা, অবশ্যই আমার ভিডিওটা সবারই মাঝে শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পারে এবং সতর্ক হয়ে যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটার মাধ্যমে সবাইকে সতর্ক করে দেবেন।